আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নাই। সকাল সকাল আমার মাথা চক্কর দিয়ে কিন্তু বমি চলে আসছিল। তারপর আমি চলে আসলাম আমাদের কুনিয়ার হাটে মোতালেব দাদার কাছে। উনি ডক্টর, ছোটোবেলা থেকে ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে থাকি। এখন বড় হয়ে গেছি, দাদাকে কিন্তু একরকমই দেখতেছি। ছোটোবেলায় যেমন দেখছিলাম এখনও সেই রকমই দেখতেছি। সো সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে দাদা আমার প্রেশার মাপলো। প্রেশারটা হচ্ছে দাদা মেপে বললো যে 120/80 প্রেশার আছে, মানে প্রেশার পারফেক্ট আছে। তারপরে দাদা ভাই বাটারফ্লাই নিটেল যেটা ওইটা হচ্ছে রেডি করতেছে, আমাকে ইঞ্জেকশন দিবে। দেখতে থাকেন যে কতটা ভয় মানে লাগে একটা ইঞ্জেকশন দিলে। আর ব্যথা তো মানে বেশি না, সামথিং ব্যথা লাগে, পিঁপড়ার মতো কামড় দেয়, কিন্তু একটা আতঙ্ক কাজ করে ভিতরে ইঞ্জেকশনটা দেওয়ার পরে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। যে সমস্ত মানুষগুলো আমাকে নিয়ে বাজে কমেন্ট করেন, বাজে মন্তব্য করেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সাথে যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আপনারা যদি কোনো রকম দুর্ঘটনার শিকার হন তাহলে আপনাদেরও কিন্তু এরকম পরিস্থিতিতে পড়তে হবে। সো তখন মানুষ হাসি ঠাট্টা করবে। যারা বলেন যে আমি সুস্থ হয়ে গেছি তাদের জন্য এই ভিডিওটা, যে আমি আসলে ক্যামেরার আড়ালে প্রত্যেকটা দিন ইঞ্জেকশন নিয়ে টিকে আছি। হয়তো বা এটা অনেকেই জানেন না, আর আমি কাউকে জানানোর চেষ্টাও করি না। কারণ কি জানেন, জানালে মানুষ সিম্পিতি নিয়ে খেলে। অনেক মানুষ ফোন দিয়ে হচ্ছে মজা নেয়। বলে কি জানেন, যে সাকিব ভাই এটা আপনার জন্য পাঠাচ্ছি, এই টাকাগুলো আমরা হচ্ছে দিব, গ্রুপিং সংগঠন। তারা কি করে, আমার বক্তব্য নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে টাকা উঠায়া তারা খেয়ে ফেলে। আর আপনারা বলতেছেন যে আমার নাকি টাকা দিয়ে হচ্ছে বস্তা ভরে গেছে। আসলে আপনার আইসা আমার ব্যাংক অ্যাকাউন্ট আর আমার বিকাশ অ্যাকাউন্ট আইসা চেক দিয়ে যান যে এই পর্যন্ত কত টাকা উইথড্র করছি অ্যান্ড হচ্ছে কত টাকা রিসিভ হয়েছে এখানে। ঠিক আছে, এর উপরে আর কোনো কথা থাকে না। আপনারা যারা আছেন, যারা আমার হেটার্স আছেন, তারা এসে চেক দিয়ে যাবেন। ঠিক আছে, আর আমি হাজার কষ্ট থাকলেও হাসতে ভালোবাসি। আমার ভেতরে কষ্ট থাকলেও আমার মুখে হাসি থাকবে অলওয়েজ। ঠিক আছে, যারা বলেন যে অসুস্থ অবস্থায় ভাই ভিডিও করার কি দরকার, ভাই এটা হচ্ছে একটা সাংস্কৃতিক অঙ্গন অ্যান্ড হচ্ছে আমি সাংস্কৃতিক মনা মানুষ, তাই আমার হচ্ছে দুর্বল যারা তারা আবার ভয় করতে ভালো লাগে। মানসিক আমাকে ধরেন না, যার যে কাজ বোঝেন না। আমি এই কাজগুলো করলে কিছু সুস্থ আর হচ্ছে হাত লাড়াচাড়া করে না, মনে হয় যে কি জানি হাত পা কেটে ফেলতেছে, এরকম একটা আতঙ্ক লাগে। কিন্তু মানে ডক্টরদের দেখলে আসলে মানে সবাই ভয় পায় কেন এটা জানি না। আমারও কিন্তু অনেক ভয় লাগে। তোমাদের কারো কি ভয় লাগে একটু জানাও তো কমেন্টে। যাক বাবা, বেঁচে গেলাম। ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আমার। ইঞ্জেকশন যখন ঢুকে হাত দিয়ে তখনই কিন্তু হচ্ছে একটা মানে আতঙ্ক কাজ করে অ্যান্ড হচ্ছে হালকা একটু ব্যথা। আর যখন ইঞ্জেকশন দেয় তখন কিন্তু আর ব্যথাটা লাগে না। অনেকেই আছে মানে হাত পা কেটে ফেলবে, মানে হাত কেটে ফেলবে ব্লেড দিয়ে পচায়, কিন্তু ইঞ্জেকশন নিতে চায়। আমি তাদেরকে বলবো, আপনারা তো ভীতু কেন ভাই ফার্মেসিতে আসলে, ডক্টরের কাছে আসলে, আর বাসায় বসে কীভাবে ছ্যাঁকা খেয়ে আপনারা হাত পা কাটেন বুঝি না।